محمد وعلى آل سيدنا দয়ার নবী মায়ার নবী রহমাতাল লিল আলামিন উম্মতের দরদি কান্ডারি ডাক দিয়া কই উম্মত মান সাল্লা আলাইয়া ওয়াহিদান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আশারা তোমরা যারা আমি রাসূলুল্লাহকে ভালোবেসে মোহাব্বত করে মাত্র একবার দরুদ শরীফ পড়বা কয়বার একটু কথা বলবো সবাই কয়বার একবার যারা নবী পাককে ভালোবেসে দরুদ পড়ব আমার নবী কই উম্মত তোমাদেরকে মহান আল্লাহ নিয়ামত দান করবে তিনটা কয়টা নিয়ামত সাহাবী ডাক দিয়া কই নবী গো ও মায়ের নবীজি নিয়ামত তিনটা কি দয়ার নবী মায়ের নবী তিনি সৃষ্টির সূচনা তিনি সৃষ্টির মূল বানিয়েছেন আল্লাহ সবার পূর্বে পৃথিবীতে প্রেরণ করেছেন সবার পরে তিনি আউয়ালি নবী তিনি আখির নবী তিনি জাহির নবী তিনি বাতিনি নবী আমার নবী কই সাহাবীরা রে এক নাম্বার নিয়ামত তোমরা যারা আমি রাসূলুল্লাহকে ভালোবেসে মহব্বত করে দরুদ পড়বা তোমাদের আমল নামাই মহান আল্লাহ সাথে সাথে 10টা রহমত দান করে দেবে সুবহানাল্লাহ মদিনা নূরের নবী শুইয়া আছেন সোনার মদিনা মদিনা নূরের নবী শুইয়া আছেন যারু সিলাই সৃষ্টি হলাম যারু সিলাই লাম তারে কেন চিনলি না নূরের নবী শুইয়া আছেন সোনার মদিনা মদিনা নূরের নবী শুইয়া আছেন আরশ কুরসি লৌহ আর কলম নূরে মুহাম্মদি হইতে করিলেন সৃজন বাবা আরশ কুরসি লৌহ আর কলম নূরে মুহাম্মদি হইতে করিলেন সৃজন বাবা নূর নবীজির তাজিম করা নূর নবীজির ইমানদারের নিশানা নূরের নবী শুইয়া আছেন সোনার মদিনা মদিনা নূরের নবী যারু সিলাই সৃষ্টি হলাম যারু সিলাই লাম তারে কেন চিনলি না মনে চিনলি না নূরের নবী শুইয়া আছেন সোনার মদিনা মদিনা নূরের নবী শুইয়া আছেন আমার মুরব্বী বাবারা যুবক ভাইরা পর্দা অনুসীন আমার মা ও বোনেরা যারা শুনছেন নবী আমার ডাক দিয়া কই উম্মত তোমরা যারা আমি রাসূলুল্লাহকে ভালোবেসে মুহাব্বত করে মাত্র একবার দরুদ শরীফ পড়বে এক নাম্বার নিয়ামত তোমাদের আমল নামায় 10টা রহমত দান করা হবে সাহাবী ডাক দিয়া কই নবী গো ও মায়ার নবীজি 2 নাম্বার নিয়ামতটা কি আমার নবী ডাক দিয়া কই উম্মত 2 নাম্বার নিয়ামত আমার যেই সকল উম্মত গুলা আমাকে ভালোবেসে মুহাব্বত করে মাত্র একবার দরুদ পড়বে তাদের আমল নামা থেকে সাথে সাথে 10টা গুনাহ মাফ হয়ে যাবে সুবহানাল্লাহ দুনিয়ার জমিনে মহাগ্রন্থ কোরআনুল কারীম ব্যতীত আমার রাসূল পাকের দরুদ শরীফ ব্যতীত এমন কোন শব্দ আছে যেই শব্দ আমাদের জবান দ্বারা উচ্চারণ করলে খালি নেকি হবে বলতে পারবো না 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 কোরআন হাদিস অনুযায়ী বিভিন্ন দোয়া কালাম আরবি যেগুলো রয়েছে ওগুলো পড়লে আমাদের আমল নামায় মহান মালিকের পক্ষ থেকে নেকি দান করা হবে নতুবা আপনি আমি যদি সারা দিন রাস্তাঘাটে দোকানপাটে
অযথা বসে বসে দুনিয়াবি আলোচনা করি, কথাবার্তা বলি, সারাদিন বলতে পারবো, নেক আমল কিন্তু আমাদের আমল নামায় আসবে না, ঠিক কিনা? বরং যদি জবান দিয়ে অযথা বেফাস কোনো শব্দ বের হয়, অসামাজিক কোনো কথাবার্তা যখন আপনি আমি আমাদের জবান দিয়ে বলবো, আমল নামা থেকে বরং আরো নেক কেটে কেটে গুনাহ যোগ করা হবে, কথা কোন ঠিক কিনা? এই জন্য আমরা দয়াল নবী পাকের দরুদ শরীফ মহব্বত করে পড়তে চাই কি চাই না? 3 নম্বর নিয়ামত, নবীজি ডাক দিয়ে কই উম্মত, আমার যে সকল উম্মত গুলো দুনিয়ার জমিনে আমি রাসূলুল্লাহকে ভালোবেসে মহব্বত করে দরুদ শরীফ পড়বে, সে যখন ইন্তেকাল হয়ে যাবে, সে যখন মরে যাবে, সে যখন কবরস্থ হয়ে যাবে, কঠিন হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন দরুদ শরীফকে মহব্বত করে পড়ার ফজিলতের বিনিময় ওই সকল বান্দা বান্দিগুলাকে 10টা উচ্চ মর্যাদা দান করে দেবে, সুবহানাল্লাহ। যেই নবী পাকের দরুদ একবার পড়লে আমল নামায় 10টা রহমত যুক্ত হয়ে যায়, আমল নামা থেকে 10টা গুনাহ মাফ হয়ে যায়। কঠিন হাসরের ময়দানে আমল নামায় 10টা উচ্চ মর্যাদা আল্লাহ দান করে দেবে। ওই নবীর উম্মত হইয়া নবী পাকের উপর ভালোবেসে মহব্বত করে দরুদ শরীফ পড়া দরকার আছে কিনা নাই? আসুন কৃপণতা ছেড়ে জবান খুলে খুলে কয়েক মরতবা নবী পাকের উপর দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ওরে বেয়াদবে রাসূল যারা নবীজি তাদের চিনবে না, আশিকে রাসূল হবে যারা নবী তাদের বলবেন না লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। আমার নবীজির বাড়ি মদিনা, যেটা ঈমানদারদের ঠিকানা। বলি নবীজির বাড়ি মদিনা, যেটা ঈমানদারদের ঠিকানা। মনকে বোঝাইলে কেন, মনকে বোঝাইলে কেন, মনে যেতে চাই সোনার মদিনা। লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। আমি ছায়া পাইবার আশাতে বাবা গেলাম গাছের তলাতে। আহা পাতায় মাই ডায়নার ছায়া, পাতায় মাই বাজান আপন কর্ম দোষেতে। লা ইলাহা ভালো লাগে লা ইলাহা লা ইলাহা। পাখির গানে গানে ফুলের গুঞ্জরণে ওই নামেরই ডাক শোনা যায়, ওই নামেরই ডাক শোনা যায়। হলে পাগল পাড়া লা ইলাহা লা ইলাহা লা ইলাহা
ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহু 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 ইল্লাল্লাহ ইল্লাল্লাহু 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 ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহু 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 ইল্লাল্লাহ ইল্লাল্লাহু 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 ইল্লাল্লাহ আল্লাহ 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 লা আল্লাহ 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 আমরা জিয়ারত করিতে যাইব দয়াল নবীজির দরবারে আল্লাহ 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 জিয়ারত করিতে যাইব দয়াল নবীজির দরবারে আহমান বনামান বনারে বাদা যে যাব লোক আমারে আমরা জিয়ারত করিতে যাইব গৌসে পাকের দরবারে গে আল্লাহ 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 লা আল্লাহ আল্লাহ জিয়ারত করিতে যাইব খাজা বাবার দরবারে আমরা জিয়ারত করিতে যাইব খাজা বাবার দরবারে আহমান বনামান বনা বাদা যে যাইব লোক আমারে মারহাবা আল্লাহ 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 আমরা জিয়ারত করিতে যাইব শ্রী কোটের দরবারে আমরা জিয়ারত করিতে যাইব শাহজালাল শাহর দরবারে মারহাবা আল্লাহ 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 মানব না মানব না বাদা যে যায় বলো কামারে আল্লাহ 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 জিয়ারত করিতে যাইব দয়াল নবীজির দরবারে মারহাবা আল্লাহ 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 দয়ার নবী মায়ের নবী রহমাতাল লিল আলামিন ডাকে দিয়া কই উম্মত মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা উম্মত তোমরা যারা আমি রাসূল পাকের পবিত্র রওজা শরীফ জিয়ারত করবা এই উম্মত আমি নবীজি তোমাদেরকে ওয়াদা করলাম আমি ঘোষণা করলাম আমার যে সকল উম্মতগুলো পৃথিবীর আনাচে কানাচ থেকে আমি রাসূল পাকের ভালোবাসার নিদর্শন লইয়া গো আমি রাসূল পাকের রওজা শরীফ যারা জিয়ারত করবা আমি নবী তোমাদেরকে কঠিন হাসরের ময়দানে সুপারিশ করা আমি রাসূলুল্লাহর জন্য ওয়াজিব হয়ে যাবে সুবহানাল্লাহ কেমন নবীর উম্মত যে নবী পাককে আকাশের চাঁদ চিনতে ভুল করে নাই চন্দ্র নবী চিনতে ভুল করে নাই জঙ্গলার পশু প্রাণী নবী চিনতে ভুল করে না গাছ বৃক্ষ তরুলতা আমার নবীকে চিনতে ভুল করে না অত্যন্ত দুঃখের ব্যাপার লেবাস রাখলাম উম্মত দাবিদার করি উম্মত দাবি করি আমরা আমাদের নবী পাককে এখনো পরিপূর্ণভাবে চিনতে পারি না কথা কোন ঠিক কিনা নবী পাকের সাহাবী হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু
আমার দয়ের নবীর পাশে বসে রইলেন। হযরতে জাবের কোন নবীর উম্মত শুনে নাও, কেমন নবীর উম্মত মহান আল্লাহ তোমাকে আমাকে দয়া করে বানায়াস। জাবের গো আপনি কি জানাতে চান? হযরতে জাবের গো আমি তাকায়া দেখলাম দূর থেকে অত্যন্ত বিশাল আকৃতির মোটা একটা গাছ মানুষের মতো হেঁটে হেঁটে আমার নবীর নুরানি কদমের পাশে চলে এসেছে। সুবহানাল্লাহ। এক নাম তোমার ফাতেমা, এক নাম তোমার ফাতেমা, আরেক নাম বতুল, তুমি আওলাদে রাসূল। মাগো আওলাদে রাসূল, তুমি আওলাদে রাসূল। ফাতেমা এক নাম তোমার ফাতেমা, এক নাম তোমার ফাতেমা, আরেক নাম বতুল, তুমি আওলাদে রাসূল। মাগো আওলাদে রাসূল, তুমি আওলাদে রাসূল। ফাতেমা তুমি আহলে বায়াত, মাগো আহলে বায়াত, তোমার উপর নাজিল হলো কোরআনের আয়াত। তুমি আহলে বায়াত, মাগো আহলে বায়াত, তোমার উপর নাজিল হলো কোরআনের আয়াত। তুমি হলে নূর নবীজির, তুমি হলে নূর নবীজির প্রেম বাগানের ফুল, তুমি আওলাদে রাসূল। মাগো আওলাদে রাসূল, তুমি আওলাদে রাসূল। ফাতেমা এক নাম তোমার ফাতেমা, এক নাম তোমার ফাতেমা, আরেক নাম বতুল, তুমি আওলাদে রাসূল। মাগো আওলাদে রাসূল, তুমি আওলাদে রাসূল। ফাতেমা তুমি খাতুনে জান্নাত, মাগো সরদারে জান্নাত, বুখারী শরীফে হাদিসেরই ইবারত। তুমি খাতুনে জান্নাত, মাগো সরদারে জান্নাত, বুখারী শরীফে হাদিসেরই ইবারত। তোমায় ভালোবেসে মাগো, তোমায় ভালোবেসে মাগো পাইতে চাই কোল, তুমি আওলাদে রাসূল। মাগো আওলাদে রাসূল, তুমি আওলাদে রাসূল। ফাতেমা আমাকে আমার শ্রদ্ধাভাজন ভাইজান জনাব মাওলানা রেফাতুদ্দিন ভাই বললেন, সালাউদ্দিন ও ভাই সালাউদ্দিন আপনি বেশি আলোচনা করা লাগবে না, মাগরিবের পরে বসবেন, আমার আহলে বায়াতের শান গাইবেন, নবী পাকের নাতে মোস্তফা পড়বেন, দয়াল খাজা বাবার শান গাইবেন। বিজ্ঞ বিজ্ঞ বড় বড় আলেম উলামাগণ আজকের মাহফিলে আলোচনা করবে। উনাদের আলোচনা থেকে আমরা কোরআন হাদিসে পাকের অত্যন্ত গুরুত্বপূর্ণ বয়ান শুনবো। আমি ছোট মানুষ আপনাদের নিয়ে বসলাম আপনাদেরকে কিছু রূহের খোরাক দেওয়ার জন্য। ওই রুহানি খোরাক যেইগুলো শুনলে আশেকের হৃদয় শীতল হয়ে যায়, কথা কোন ঠিক কিনা? মোরা এসেছি মাহফিলে নবীর দিদারের আশায়, মোরা এসেছি মাহফিলে নবীর দিদারের আশায়, গাউসে পাকের ওসিলাতে যাব মদিনায়, মোরা খাজা বাবার ওসিলাতে। সবাই সবাই আজকের মাহফিল খাজা গরিবে নওয়াজের মাহফিল, কথা কোন ঠিক কিনা? খাজা গরিবে নওয়াজের সম্মান যদি বেশি গাওয়া না হয় তবে তো মাহফিলের হকটা পরিপূর্ণ আদায় হবে না, ঠিক না বেটি? এই জন্য সবাই জবান খুলে খুলে পড়বো। মোরা এসেছি মাহফিলে নবীর দিদারের আশায়, মোরা এসেছি মাহফিলে নবীর দিদারের আশায়, গাউসে পাকের ওসিলাতে যাব মদিনায়, মোরা খাজা বাবার ওসিলাতে ইনায়, মোরা পীর মুর্শিদের ওসিলাতে
হিন্দের অলি দয়াল খাজা চিশতিয়া তরিকার রাজা হিন্দের অলি দয়াল খাজা চিশতিয়া তরিকার রাজা আমরা সবাই তোমার প্রজা দয়ার ভিক্ষা চাই খাজা আমরা সবাই প্রজা দয়ার ভিক্ষা চাই গাউসে পাকে রসিলাতে যাব মদিনায় মোরা খাজা বাবা রসিলাতে নাই আজকে এসেছি মাহফিলে নবীর দিদারের আশায় নবী এসেছি মাহফিলে আপনার দিদারের আশায় গাউসে পাকে রসিলাতে যাব মদিনায় মোরা খাজা বাবা রসিলাতে গরিবের বন্ধু যিনি খাজায়ে খাজে গানে তিনি গরিবের বন্ধু যিনি খাজায়ে খাজে গানে তিনি আউলাদেরা সোলে খাজা আজমিরে ঘুমাই আহা আউলাদেরা সোলে খাজা আজমিরে ঘুমাই গাউসে পাকে রসিলাতে যাব মদিনায় মোরা খাজা বাবা রসিলাতে নাই আজকে এসেছি মাহফিলে নবীর দিদারের আশায় মোরা এসেছি মাহফিলে নবীর দিদারের আশায় খাজা বাবা রসিলাতে যাব মদিনায় মোরা গাউসে পাকে রসিলাতে তুমি খাজা বাবার আশিক হইয়া আজমিরেতে যাও চলিয়া খাজা বাবার আশিক হইয়া আজমিরেতে যাও চলিয়া যেতাই গেলে নূর নবীজির সুবাস পাওয়া যায় আহা যেতাই গেলে নূর নবীজির সুবাস পাওয়া যায় গাউসে পাকে রসিলাতে যাব মদিনায় মোরা খাজা বাবা রসিলাতে যাব মদিনায় মোরা তৈয়ব শাহ রসিলাতে যাব মদিনায় মোরা আহমদ শাহ রসিলাতে যাব মদিনায় মোরা তাহের শাহ রসিলাতে যাব মদিনায় মোরা সবের শাহ রসিলাতে যাব মদিনায় আমরা এসেছি মাহফিলে নবীর দিদারের আশায় নবীজি এসেছি মাহফিলে আপনার দিদারের আশায় গাউসে পাকে রসিলাতে যাব মদিনায় মোরা খাজা বাবা রসিলাতে আমার মুরব্বি বাবারা ও যুবক বলতেছিলাম হযরতে জাবের কোন নবীর উম্মত কেমন নবীর উম্মত মহান আল্লাহ তোমাকে দয়া করে মায়া করে বানিয়েছে হযরতে জাবের বললেন আমি তাকাইয়া দেখলাম অনেক দূর থেকে বিশাল বড় মোটা একটা গাছ আমার দয়ার নবীর নুরানি কদম মোবারকে চলে এসেছে সুবহানাল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা শুধু তাই নয় অত্যন্ত মোটা একটা গাছ নূর নবীর নুরানি কদমের পাশে চলে আসলো গাছের ঢালগুলো আমার নবী পাকের পবিত্র জিসিম মুবারকের দিকে ঝুঁকিয়ে দিল শুধু তাই নয় হযরতে জাবের বললেন আমি দেখি
গাছের পাতাগুলো যেন আমার নবী পাককে সালাম বিনিময় করে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হযরত জাবির বলেন আমি দেখি গাছের পাতাগুলো যেন তাদের জবান দিয়ে আমার নবী পাকের উপর সালাম বিনিময় করে আমি ভয় পেয়ে যাই এই ধরনের ঘটনা তো কোনোদিন দেখি নাই জীবনে কত রকম ধরনের আশ্চর্যজনক ঘটনা দেখলাম এমন ঘটনা তো কোনোদিন দেখি নাই দূর থেকে মোটা একটা গাছ আমার দয়ার নবীর নুরানি কদম মোবারকের পাশে চলে আসলো আমার নবী পাককে সালাম বিনিময় করলো হযরতে জাবের গভীর খেয়াল হযরতে জাবের কই আমি ভয় পেয়ে গেলাম আমি আমার নবীকে ডাকবো কিন্তু চিন্তা করলাম না আমি যদি আমার নবী পাককে ডাক দিই আমার নবীজির আরাম ভেঙে যাবে চোখ খুলে যাবে নবী হচ্ছে আমার ঈমান আমি যদি নবীজিকে ডাক দেই আমার তো বেয়াদবি হয়ে যাবে আর যদি ঈমানের সাথে বেয়াদবি হয় আমি তো হয়ে যাব বেঈমান কথা কোন ঠিক কিনা নবী আমার ঈমান ঈমানের সাথে যদি বেয়াদবি হয় আমি হয়ে যাব বেঈমান হযরত জাবের কই না আমি আমার নবী পাককে ডাকবো না তিনি নিজের ইচ্ছায় যখন উঠবেন তখন এই ঘটনাটা আমি খুলে বলবো হযরত জাবের বসে রইল কিছু সময় চলে যায় গাছটা পুনরায় আবার তার জায়গায় চলে যায় রাহমাতুল লিল আলামিন উম্মতের দরদি কান্ডারি কুল কায়নাতের নবী কথা কোন ঠিক কিনা নবী শুধু বিশ্ব নবী নয় নবী আসমানের নবী জমিনের নবী 18,000 মাখলুকাতের নবী 80,000 আলমের নবী গোটা কুল কায়নাতের নবী আমার নবী কথা কোন ঠিক কিনা কুল কায়নাতের রহ নবী তুমি পরাণের পরাণ কুল কায়নাতের রহ নবী তুমি পরাণের পরাণ নবীদের নবী তুমি ওগো হাবিব জান কুল কায়নাতের নবী তুমি পরাণের পরাণ হযরত জাবের কই ও জগতের মানুষ আমি আমার নবী পাককে ডাকলাম না গাছ তার জায়গায় চলে যায় কিছু সময় পর আমার নবী জাগ্রত হলো আমি জাবেরের দিকে তাকাইয়া আমার নবী মুচকি হাসি দিলেন বুঝতে আর বাকি নাই গাছ যে আমার নবীর কদমে চলে আসলে যদিও আমার নবীর চক্ষু বন্ধ খবর আমার নবীর কাছে আছে কিনা নাই وعن صوبان رضي الله تعالى عنه أنه قال رسول الله صلى الله عليه وسلم إن الله جوالي الأرض فرأيت مشارقها ومغاربها وإن أمتي سيبلغ ملكها وإن أمتي سيبلغ ملكها সুযোগ যদি পাই হাদিসে পাকের ব্যাখ্যাটা আপনাদেরকে পড়ে শোনাইব হযরত জাবের কই আমি তাকায় দেখি আমার নবী দয়ার নবী মায়ের নবী উম্মতের দরদি কান্ডারি নবী আমার যেই নবী রূহের জগতে উম্মতের বেতায় ব্যতীত মা আমেনার পেটের ভেতর উম্মতের বেতায় ব্যতীত রাহমাতুল লিল আলামিন নুরানি কপাল জমিনে টেকাইয়া মাতৃগর্ভ থেকে আসার পরে উম্মতের লাইগা কাঁদলো 63 সাল জিন্দেগি উম্মতের লাইগা কাঁদলো 27 বছর মেরাজ উম্মতের লাইগা কাঁদলো বর্তমানে যেই মাসটা চলমান ওই মাসের নাম হলো রজব মাস ওই মাস সম্পর্কে নবী ফরমান উম্মত ইন্না রজবা শাহরুল্লাহ ওয়া শাবান শাহরি ওয়া রমাদান শাহরু উম্মতি সুযোগ হলে ব্যাখ্যা বলবো রে আমার বাবারা কেমন নবীর উম্মত নবী ডাক দিয়ে কই জাবির ও জাবির তুমি কি ভয় পেয়ে গিয়েছো হযরত জাবির বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি তো ইতস্ততা বোধ করলাম
আশ্চর্য হয়ে গেলাম। জীবনে কত রকম ধরনের আশ্চর্য ধরনের ঘটনা দেখেছি, আজকের ঘটনা তো সম্পূর্ণ ব্যতিক্রম। নবী ডাক দিয়া কই যাবে, তুমি যা দেখেছো সত্য দেখেছো, এর মধ্যে কোনো সন্দেহ নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, গাছ কেন মানুষের মতো হেঁটে হেঁটে আপনি নবীজির কদম মোবারকে চলে এসেছে গো নবীজি, রাহমাতুল লিল আলামিন, উম্মতের দরদি কান্ডারি। ডাক দিয়া কই যাবির, এই গাছটা স্বাদ মেটে না রওজা দেখে, রওজা দেখে, রওজা দেখে, স্বাদ মেটে না রওজা দেখে, রওজা দেখে, রওজা দেখে। কি করে দেখব নবী, কি করে দেখব নবী, ও পিয়ারা এই দু চোখে, স্বাদ মেটে না রওজা দেখে, রওজা দেখে, রওজা দেখে, স্বাদ মেটে না রওজা দেখে, যা দেখে, স্বাদ মেটে না রওজা দেখে, রওজা দেখে, রওজা দেখে। দয়ার নবী, মায়ের নবী, ও মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা রে, আমার নবী কই যাবে, এই গাছটা দূর থেকে তোমার নবীকে দেইকা স্বাদ মিটে না। গাছ আল্লাহ পাকের কাছে দোয়া করে, মালিক আল্লাহ গো, আপনার হাবিবুল্লাহ নবীজি, যেই নবীর জন্য আপনি আল্লাহ কুল কায়নাত সাজাইলেন, যেই নবীকে কেন্দ্র করে আপনি নিজেকে প্রকাশ করলেন, যেই নবী সৃষ্টি জগতের সূচনা, যেই নবী না হইলে আমি গাছের অস্তিত্ব থাকতো না। কথা বলবো ঠিক কিনা? আল্লাহ গো, আপনার হাবিবুল্লাহ নবীকে দূর থেকে দেখে আমার তৃপ্তি মিটে না। গাছে দোয়া করে, মালিক আপনি যদি আমাকে তৌফিক দেন, আমার মনটা চাই আপনার হাবিবুল্লাহ নবীকে নয়ন ভরে দেখার জন্য। সুবহানাল্লাহ। পাগল মন একবার বাবলি নগরে তোর হইব রে মরণ। মারহাবা আল্লাহ 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 আল্লাহ। সম্মানিত এলাকার মুরব্বী বাবারা, ও যুবক ভাইরা, পর্দা মুশিন আমার মা ও বোনেরা যারা শুনছেন, যার যার ব্যক্তিগত কাজকর্মগুলো শেষ করে জান্নাতি বাগান খাজা গরিব নওয়াজের মাহফিল মাঝিনা নদীর পার সংলগ্ন ঈদগাহ ময়দানে চলে আসুন গো মা। এলাকার মুরব্বীরা যারা আছেন, যুবক ভাইদেরকে করজোরে আরো একটি আহ্বান করতে চাই। আমরা সবাই অবগত আছি, আমাদের মাঝিনা নদীর পার গাউসিয়া জামিয়া সাবিরিয়া তাগিরিয়া সুফি মিজান কমপ্লেক্সের কাজ কিন্তু চলমান। কথা কোন ঠিক কিনা? পিলার উঠে গিয়েছে, ঠিক না বেটি? ইনশাআল্লাহ মহান রব্বি কারীম যদি চাই, কিছুদিনের মধ্যেই আমরা আমাদের এই টিনের ভবন ছেড়ে ছাত্রদেরকে নিয়ে বিল্ডিং এ চলে যাব। কথা কোন ঠিক কিনা? এই জন্য এলাকার সকল মুরব্বীদেরকে উদারত আহ্বান করব, আমাদের শ্রদ্ধাভাজন রেফাসউদ্দিন ভাইজানের অক্লান্ত পরিশ্রমের বিনিময় তিনি তিনার ভাই ব্রাদার আত্মীয় স্বজন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সবাইকে নিয়ে সবার সমন্বয়ে যে সুন্নি একটি প্রতিষ্ঠান এখানে করতে অত্যন্ত পরিশ্রমের সাথে তিনি তিনার কাজ চলমান রেখেছেন। আমরা সবাই এই দিকে নজর দেওয়া দরকার আছে কিনা নাই? আপনারা সবাই জানেন, আমি কিন্তু বিগত কয়েক মাস এই মাদ্রাসার খেদমতে ছিলাম। কথা ঠিক কিনা? তখন মনে করেন ছাত্রদেরকে নিয়ে সবার সমন্বয়ে ছিলাম। এখনো আমি এই মাদ্রাসার একজন খাদেম হিসাবে আছি। ইনশাআল্লাহ মরণ পর্যন্ত আল্লাহ পাক কখন কার মৃত্যু দেয় মহান মালিকের কাছে নির্ধারিত। মরণ পর্যন্ত বসে রইলেন,
নবী ডাক দিয়ে কই যাবে, এই গাছ দূর থেকে তোমার নবীকে দেখে তৃপ্তি মিটে না। এই জন্য গাছ আল্লাহ পাকের কাছে দোয়া করেছেন, আল্লাহ আপনি আমাকে তৌফিক দেন, আমি কাছ থেকে আপনার হাবিবুল্লাহ নবীকে দেখতে চাই। গাছের ভালোবাসার নিদর্শন আমার আল্লাহ পাকের কাছে বড় ভালো লেগে গিয়েছে। আমার আল্লাহ ওই গাছের দোয়া কবুল করলো। গাছটা মানুষের মতো হেঁটে হেঁটে আমার নবীর কদমে চলে আসলো। নবী ডাক দিয়ে কই যাবে, ও জাবের, ওই গাছ তোমার নবীকে কাছ থেকে দেখে তৃপ্তি মিটালো। এরপরে পুনরায় আবার সে তার আগের অবস্থানে চলে গিয়েছে। সুবহানাল্লাহ। মাছ নবী চিনতে ভুল করে না, গাছ নবী চিনতে ভুল করে না, পশু পাখি জীব জন্তু নবী চিনতে ভুল করে না। অত্যন্ত মনে বড় দুঃখের বিষয়, বাংলার মৌলবীরা আমার নবী চিনে না। কথা কোন ঠিক না বেঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যতদিন দুনিয়ার জমিনে বাঁচিয়ে রাখবে 5 ওয়াক্ত নামাজ, পিতামাতার সেবা যত্ন খেদমত, ওলিয়া উলিয়াগণকে মুহাব্বত করে যেন মৃত্যু পর্যন্ত কবুল করেন। সবাই পড়ি আমিন। আপনারা কেউ বাড়িতে যাবেন না, কিছুক্ষণের মধ্যে আজান হবে, পাশে মসজিদ নামাজ হবে। নামাজের পরপরই আমাদের আজকে মাহফিলের আমন্ত্রিত উলামা ইকরামগণ তিনাদের জবান থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ তাকরীর শোনাবে। অতএব আমরা সবাই এখন যেভাবে বসে গিয়েছি, আমরা এশার নামাজের পরে আবার সবাই এসে এদিক সেদিক ঘোরাফেরা না করে দ্রুত বসে যাব। আল্লাহ পাক আজকে খাজা গরিব নওয়াজের মাহফিলকে কবুল করে আমাদের সবাইকে যেন নূর নবীর নুরানি কদম মোবারক কবুল করেন। সবাই পড়ি আমিন। ও আখিরি দাওয়াহুম আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।